যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বিএনপি সরকার। চাইলেই এই চুক্তি বাতিল করা যায় না, তবে দেশের স্বার্থ বিরোধী কিছু থাকলে তা সমাধানের সুযোগ আছে, এমনটা জানিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। চুক্তিতে পরিবেশ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। আলোচনা হয় দুই দেশের বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে। পরে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে। বাংলাদেশের অনুকূলে চুক্তিটিকে কাজে লাগানোই হবে এই সরকারের প্রচেষ্টা। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। চুক্তিতে দেশের স্বার্থবিরুদ্ধ কোনো ধারা থাকলে তার সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে, তাই অহেতুক আতঙ্কের কিছু নেই। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। ব্রেন্ডান লিন্স বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও। আলোচনা হয় বাণিজ্য চুক্তিতে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পরে পরিবেশ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বিনিময়ে তারা চায় বাংলাদেশ যেন আরো বেশি কৃষি পণ্য কেনে। আমাদের মন্ত্রণালয়ের সাথে যে 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। তিনি জানান, চুক্তিতে আইনের কিছু অসামঞ্জস্য দূর করার বিষয়েও আলোচনা হয়েছে। এখান থেকে তো বের হয়ে গেছে, ওরা কি কথা বলবে, ওরা এটাতে নাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।